আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ দুইটি টিপ সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি সিরিয়াল বুলেট নাম্বার দেওয়া আছে বৃত্তাকার। এগুলো আমরা তৈরি করলাম কিভাবে, এবং 2 নম্বর যে শীটটা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্যালারি দেওয়া আছে। এই স্যালারির মধ্যে আমরা যদি অটোমেটিক এখানে তৈরি করি, যেমন আমরা এখানে দিয়ে দিলাম 3, এখান থেকে কিবোর্ড থেকে 2টা গুণ চিহ্ন দিয়ে দিলাম এবং 3 দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে 3000 হয়ে গেল। এই প্রসেসটি কীভাবে করলাম, এই দুইটা আমরা কাজ শিখব। প্রথম কাজটা ছিল আমাদের যে আমাদের নাম্বার কিগুলো আমরা কীভাবে বা সিরিয়াল নাম্বারটা আমরা কীভাবে সিরিয়াল নাম্বারটা তৈরি করতে পারি। এই জন্য আমরা ইকুয়াল ইউএনআই ইউনিচার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা দিয়ে দেব এবং এখান থেকে লিখব ROW ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস চিহ্ন 9 311 এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং আমরা এখান থেকে ইন্টার বাটন প্রেস করে দিব। এবার এখান থেকে আমরা আমাদের যে ব্ল্যাক ফন্ট কালার আছে এই ফন্ট কালারটা আমরা এখান থেকে রেড কালারে করে দিব এবং ফন্ট সাইজটা একটু বড় করে নেব। এখন এটাকে ফিল ডাউন করে দিলেই আমাদের নাম্বার কিগুলো সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনার যতটুক পর্যন্ত প্রয়োজন ততটুক পর্যন্ত আপনি করে নিতে পারেন। দ্বিতীয় নম্বর যে আমরা কাজটা দেখলাম, এই কাজটি আমরা কিভাবে করলাম এটি আমাদের শেখাবো। এই জন্য আমরা এখান থেকে স্যালারিগুলো কেটে দিলাম। আমাদের স্যালারির যে কলামটা আছে পুরো কলামটাকে আমরা এখান থেকে সিলেকশন করব। সিলেক্ট করার পর আমরা নাম্বার ফরম্যাট এখানে যেতে পারি, বা চাইলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলস এখানেও আমরা যেতে পারি। যার পর আপনাদের জেনারেল অপশন থাকবে, আপনি এখান থেকে নাম্বার করে নেবেন এবং এখানে প্রথম নেগেটিভ নাম্বারের মধ্যে উপরেটা দেওয়া থাকবে, আপনি নিচেরটা এখান থেকে সিলেকশন করবেন এবং ইউজ এখানে আপনার টিক চিহ্ন থাকবে না, আপনি এখানে টিক চিহ্ন থাকবে না, আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে প্রেস করে দেওয়া শেষ। এবার আমরা এখানে শুধু আমাদের যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা আমরা এখান থেকে লিখব এবং কিবোর্ড থেকে গুণ চিহ্ন 2টে দিয়ে দিব এবং এই 5-এর পিছনে আপনার কয়টা শূন্য প্রয়োজন সেই কয়টা আপনি এখানে যে কয়টা আপনার শূন্য প্রয়োজন সেই নাম্বারটা শুধু আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমাদের এখানে 3, এরপর কিবোর্ড থেকে আমরা ইন্টার বাটন প্রেস করলে আমাদের এখানে 5000 হয়ে যাবে। যদি আমরা এখান থেকে 7000 করতে চাই বা 70000 যদি করতে চাই তাহলে 70 লিখলাম, লেখার পর কিবোর্ড থেকে 2টা গুণ চিহ্ন দিয়ে দিলাম এবং আমরা এখানে 5 দিয়ে দিলাম এবং কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব, তাহলে আমাদের এখানে 70000 টাকা হয়ে যাবে। এরকমভাবে আপনি আপনার স্যালারিগুলোকে অটোমেটিকভাবে দিতে পারেন। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।